নানা গুঞ্জনের মধ্যে পশ্চিমবঙ্গের রাজ্য প্রশাসন জানিয়েছে আইন মেনেই পশু কোরবানি করতে হবে। 1950 সালের আইনে 14 বছরের কম বয়সী গরু এবং অনুমতিহীন মহিষ কোরবানি নিষিদ্ধ। রেস্ট্রিকশন কিছু নেই, আইন মেনে সবকিছু হবে। পশ্চিমবঙ্গের সরকার যা যা আইন দিয়েছে আমরা এখানে সবাই সেই আইন মেনে কাজ করব। এদিকে গত 13 মে জারি করা সরকারি নোটিশে বলা হয় গরু বা মহিষ কোরবানি করতে হলে ফিটনেস সার্টিফিকেট লাগবে, পশুর বয়স 14 বছরের বেশি এবং দিতে হবে প্রজনন ক্ষমতা না থাকার প্রমাণপত্র। এই নির্দেশনার বিরুদ্ধে হাইকোর্টে আপিল হলেও আদালত তা খারিজ করে দেন। পশু বলি সংক্রান্ত রাজ্যের নির্দেশিকায় কোনো হস্তক্ষেপ করল না কলকাতা হাইকোর্ট। এতক্ষণ ধরে আপনারা শুনছিলেন যে নেতা মন্ত্রীরা কি বলছে এবং রাজ্য কি বলছে বা কোর্ট থেকে কি নির্দেশিকা আসছে। পশ্চিমবঙ্গ সরকার নির্দেশিকা দিলেন যে গো হত্যা করা যাবে না, গো আমাদের মাতা, এবং কিছু কিছু নেতা মন্ত্রীরা বলছে যে নির্দেশিকা মেনে গো হত্যা করা যাবে। তো দেশের মুসলিমরা কার কথা শুনবে? শুভেন্দু অধিকারীর কথা শুনবে, এই নেতা মন্ত্রীর কথা শুনবে? তাই পশ্চিমবঙ্গের মুসলিম ভাইয়েরা সিদ্ধান্ত করে নিল যে আমরা গো হত্যা করব না, কারণ হিন্দু ভাইয়েরা তাকে গো মাতা বলে ডাকে। যদি সুপ্রিম কোর্টে এই আইনটি পাশ করানো হয় যে আমরা মুসলিমরা গো হত্যা করতে পারবো, তবে আমরা গরু কুরবানি দেব বা গো হত্যা করব, নতবা আমরা গো হত্যা করব না। গরুকে গোমাতা বলে রাষ্ট্রীয় পশু বলে ঘোষিত করা হোক, কারণ এই গরু কিনতে গিয়ে রাস্তায় পথে অনেক সমস্যার সম্মুখীন হতে পারে এবং কুরবানি দিতে গিয়েও পুলিশের দ্বারস্থ হতে পারে। অনেক ঝামেলায় না পড়ার জন্য মুসলিম ভাইয়েরা বলছে যতদিন না এই আইন ভালোভাবে পাশ হবে, স্পষ্টভাবে জানা যাবে, ততদিন আমরা গরু কুরবানি বা গরু জবাই করতে পারবো না। আমরা গরু কাটা বয়কট করলাম, কারণ দেশের আইন যেটাই হোক না কেন সে আইন আমাদেরকে মেনে চলতে হবে। গাড়িতে করে বেআইনি ভাবে যেভাবে পশু নিয়ে যাওয়া হয় সেটাও যাতে না হয় সেটাও নিশ্চিত করতে হবে। প্রায় 30 মিনিটেরও বেশি সময়সীমা ধরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজই বৈঠক করেন এসপি সিপিদের সঙ্গে। সেই বৈঠকে এই নির্দেশ দেওয়া হয়েছে বলেই সূত্র মারফত জানা যাচ্ছে। তো গতকালই রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের তরফে গোহত্যা বন্ধে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং যে বিজ্ঞপ্তি জনসাধারণের উদ্দেশ্যে জারি করা হয়েছে এবং সেখানেই আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট করে দিয়েছেন যে দ্রুত এই নির্দেশ কার্যকর করতে হবে। ইতিমধ্যেই গতকাল স্বরাষ্ট্র দপ্তরের তরফেই স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছিল যে দ্রুত এই নির্দেশিকা কার্যকর করতে হবে এবং তারপরেই আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রত্যেকটি পুলিশ জেলার এসপি ও সিপিদের সেই নির্দেশিকার কথাই মনে করিয়ে দেওয়া হয়েছে এবং এটাও বলা হয়েছে যদি এই নির্দেশিকা না মানা হয় তাহলে পরবর্তীতে রাজ্যই পদক্ষেপ করবে। অর্থাৎ এসপি সিপিদের করা বার্তা আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিয়েছেন, তেমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে।